বাড়িতে যাওয়ার আনন্দকে কোরবানি দিয়ে এরপরে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে চামড়া চাওয়া, সেখানে কত রকমের বিদঘুটে কথা শোনা, কত কষ্ট করা, এই বিষয়গুলো যদি আপনি মুরব্বী, আপনি হুজুর, আপনি বিভাগ বোর্ডের দায়িত্বশীল, আপনি অমুক আমতে তমুক, আপনি যদি এটা উপলব্ধিতে না আনেন, তাহলে এই দুঃখের কথাটা আমরা বলবো কোন জায়গায়? একটা জায়গা দেখাই দেন যে ওই জায়গায় গিয়ে বলো। কওমি মাদ্রাসা চাইলে কিন্তু চামড়া শিল্পটাকে কাজে লাগাইতে পারতেন, অথচ বেখবর, কেউ এ ব্যাপারে কোনো খবর নেয় নাই। হয়তো চামড়া কালেকশন করলে সেটা অর্থবহ করেন, সেই অর্থটাও কাজে লাগান, কওমি মাদ্রাসারও কাজে লাগুক, দেশের শিল্পটাও বাঁচুক, না হয় চামড়া কালেকশন বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসী কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি কওমি মাদ্রাসা আর চামড়া কালেকশন করবে না এবং বেফাকের কাজটা আসলে কি এ বিষয়ে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে চামড়ার যে নাজেহাল অবস্থা, অর্থাৎ সরকার যে দাম দিল সেই দামের কাছেও চামড়া কেউ কিনলো না বা অনেকেই কিনলো না, অর্থাৎ হাজার হাজার নয় বরং লাখো লাখো চামড়া বিভিন্নভাবেই নষ্ট হলো। এটার দায় কার এবং এই ক্ষতি কিভাবে পোষানো সম্ভব? এবং এটা কোরআন ঘোষিত যে আয়াত, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এই আয়াতের হুকুমে এই চামড়া নষ্টর মধ্যে আমরা পড়ি কিনা, কওমি মাদ্রাসা পড়ে কিনা, দায়িত্বশীলরা পড়ে কিনা, এবং এই চামড়া শিল্প, এই চামড়াকে নষ্ট করার দরুন শয়তানের ভাই হয় কিনা, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হলে আমাদের সাথে একটু শেষ পর্যন্ত থাকুন। আশা করি বিষয়টা আমরা এক্সপ্লেন করতে পারবো ইনশাআল্লাহ। চলুন বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা বলবো, চামড়া শিল্প নিয়ে সাধারণত দুইটা ষড়যন্ত্র হয়েছে। এক নাম্বার হলো কওমি মাদ্রাসার ক্ষতি করা, দুই নাম্বার হলো চামড়া শিল্পটাকেই ধ্বংস করে দেওয়া। দেখুন, চামড়া যদি কওমি মাদ্রাসা কালেকশন নাও করতো, তাহলেও তো চামড়া শিল্পের সাথে যারা আছেন, ট্যানারি জগতে যারা আছেন বা চামড়া নিয়ে যারা কাজ করেন, তারা তো এই শিল্পটাকে ধরে রাখতেন বা এটা নিয়ে তারা কাজ করবেন, কিন্তু সেটাও ধ্বংস করে দেওয়া হলো। তার মানে এই গভীর ষড়যন্ত্রের দ্বারা একই সাথে দুইটা সেক্টর, কওমি মাদ্রাসা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য এবং ধর্মীয় লাইনে প্রধানতম একটি সেক্টর, এই কওমি মাদ্রাসা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার দ্বারা। ঠিক চামড়া শিল্পটাই ক্ষতিগ্রস্ত হওয়ার দ্বারা পুরা দেশ, বাংলাদেশটাই আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। এখন এর পেছনে কারা সৃষ্টি করেছেন সে আলোচনায় আমরা যাচ্ছি না, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলেই কিন্তু এই ষড়যন্ত্রটা শুরু হয়েছে। কারণ এর আগে আমরা যারা আমাদের এই বয়সের আছেন তারা দেখেছেন যে আমরা ছোটোবেলায় যখন চামড়া কালেকশন করতাম, এক একটা চামড়া সাধারণত 1000, 1200, 1500, 2000, 2200, 2500, 3000 পর্যন্ত বড় চামড়া বিক্রি হয়েছে। সেই চামড়া আজকে কেন কেনা হচ্ছে না? আমরা এমনও দেখেছি, আমাদের সামনে লিঙ্ক আছে, প্রবাস থেকে ভাইয়েরা পর্যন্ত লিঙ্ক পাঠিয়ে আমাদের সাথে আফসোস করতেছেন, দুঃখ প্রকাশ করতেছেন যে 1000 টাকার চামড়া এখন মানুষ নাকি 100 টাকায়ও কিনতে চায় না। কতটা লজ্জার ব্যাপার, কতটা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা। এখন প্রশ্ন হলো, যারা এই লাইনে আছে, ট্যানারি শিল্পের সাথে আছে বা চামড়া শিল্পের সাথে যারা আছেন, ওনাদের ব্যাপারে আমরা না হয় নাই বলি, আমরা আত্মসমালোচনার দিকে যাই। সেক্ষেত্রে কওমি মাদ্রাসাকে নিয়ে আত্মসমালোচনা না করলেই নয় যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে একটা এইরকম অভিযোগ আছে যে কওমি মাদ্রাসার লোকেরা বা আলেমরা খেদমত পারপাস, খেদমতে খালক বা জনসেবা নিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারেনি। এটা চিরসত্য যে এখানে অনেক মাইনাস পয়েন্ট আমাদের আছে। হ্যাঁ, অনেক যুবকেরা বা অনেক আলেমেরা ব্যক্তিগত উদ্যোগে তারা নিজেরা অনেক কাজ করেছেন, অনেক উদ্যোক্তারা অনেক কাজ করতেছেন, কিন্তু মাদ্রাসাগত দিক থেকে, প্ল্যাটফর্মগত দিক থেকে বা আমাদের বোর্ডের প্রধান বোর্ড বেফাকের দিক থেকে এইরকম কোনো জনগণের সাথে সম্পৃক্ত হওয়া ওইরকম কাজ খুব একটা দেখা যায় না। এক্ষেত্রে মাদারিসে কওমিয়া বা কওমি মাদ্রাসা চাইলে কিন্তু চামড়া শিল্পটাকে কাজে লাগাইতে পারতেন, অথচ বেখবর, কেউ এ ব্যাপারে কোনো খবর নেয় নাই এবং কোনো উদ্যোগও নিচ্ছে না। এক্ষেত্রে এসেই বলতে হয় যে এভাবে চলতে থাকলে কওমি মাদ্রাসা আর চামড়া কালেকশন করতে পারবে না। কারণ আমি গতকালকে এবং পরশুদিন যা দেখলাম, বহু মাদ্রাসা চামড়া কালেকশন করতেই অনীহা প্রকাশ করতেছেন এবং অনেক মাদ্রাসা তো অলরেডি বন্ধ করে দিয়েছেন এবং অনেক ছাত্ররা এই অনাগ্রহের কারণে তারা চামড়া কালেকশন করতে চাচ্ছেন না। অথচ কওমি মাদ্রাসার ছাত্রদের এমন রেকর্ড আছে যে নিজে টোটালি সারা বছর পয়সা দিয়ে খায়, ফ্রি খায় না, অথচ সে গরিব ছাত্রদের জন্য চামড়া কালেকশন করতে নামে। এমন বিত্তবান লোকের
অভিভাবকের সন্তানেরাও আছে যারা চামড়া কালেকশন তো দূরের কথা, জীবনে একটি টাকা কারোর কাছে চায়নি, অথচ কোরবানির দিন তারা চামড়ার জন্য দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে অনেকটা মানে নিজের আত্মসম্মান বোধকে কোরবানি দিয়ে তারপর আকাবিরদের অনুসরণে, আকাবিরদের কথায়, আকাবিরদের পদঙ্ক অনুসরণে তারা এই কাজগুলো করে থাকেন। কিন্তু আমাদের বর্তমান দায়িত্বশীলরা অনেকটাই গা ছাড়া ভাব বা দায়বদ্ধতা যেন নাই তাদের, এমন একটা অবস্থা দেখা যায়। এটা কোনোভাবেই মানা যায় না। এখন প্রশ্ন হলো, কওমি মাদ্রাসা কিভাবে এই পারপাস জনগণের সাথে সম্পৃক্ত হতে পারতেন, বা কওমি মাদ্রাসা চামড়া শিল্পকে কিভাবে কাজে লাগাইতে পারতেন? দেখেন, কাঁচা চামড়া যেটা আছে এটাকে কিন্তু অনেক মাদ্রাসা বা অনেক প্রতিষ্ঠানও কিন্তু প্রসেসিং করে, অর্থাৎ লবণ দিয়ে রাখে, পরবর্তীতে বিক্রি করে। যেমন আমার জানা মতে এবং আমার ছোটোবেলায় দেখেছি, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা যেটা রয়েছে, এই মাহমুদিয়া মাদ্রাসায় কিন্তু চামড়া কালেকশনের পরে তারা রাতব্যাপী এটাকে প্রসেসিং করে, লবণ দিয়ে রেখে দেয়, এরপর 2-2.5 মাস 3 মাস পরে সুবিধা মতো সময় তারা এটা বিক্রি করেন, ভালো দামও তারা পান। তো এই জিনিসটা কেন নেওয়া হয় না? এক্ষেত্রে কিন্তু চামড়ার ব্যাপারে আমাদের আল্লামা মুহিব খান হাফিজাহুল্লাহ এবং মুফতি হাবিবুর রহমান মিসবাহ হাফিজাহুল্লাহ সহ আরও অনেক জনেরা কিন্তু এই ব্যাপারে অনেক লেখালেখি করতেছেন, কিন্তু আমাদের মুরব্বীরা বা আমাদের বড়রা গা ছাড়া ভাব কোনো মানে উদ্যোগই নেন না। অথচ বেফাক চাইলে এটা একটা উদ্যোগ নেওয়া সম্ভব, একটা ট্যানারি সৃষ্টি করা সম্ভব, ট্যানারির মতো প্রতিষ্ঠান সৃষ্টি করা সম্ভব, বেফাকের উদ্যোগে এটা সম্ভব, কিন্তু সেটা করা হয়নি। চামড়া আমরা কালেকশন করব, চামড়া আমরা প্রসেসিং করব, আমরা রাখবো। বাংলাদেশে যদি চামড়া কেনা না হয় তাহলে চামড়া আমরা এক্সপোর্ট করতে পারি, এই রকম উদ্যোগ নেওয়া সম্ভব। আপনি বিদেশ যাবেন, কালেকশন করবেন, মাদ্রাসা চালাইবেন, এগুলো তো সব আপনি ভালো বুঝতেছেন, ওকে ফাইন, এটা দরকার আমাদের। কিন্তু বিদেশে যারা আছেন তাদের মাধ্যমে কথা বলে, তাদের দ্বারা কথা বলে, বা রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছেন তাদের দ্বারা কথা বলে আপনি তো চামড়াও এক্সপোর্ট করতে পারেন। কই, আপনারা তো সে উদ্যোগ নিচ্ছেন না। এক্ষেত্রে এসে একথা না বললেই নয় যে আমাদের বেফাক সহ বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন মুরব্বীদেরকে নিয়ে যখন আমাদের তরুণ ছেলেরা, কিছু ছেলেরা যখন বিভিন্ন রকমের ভুল ধরে এবং বিভিন্ন রকমের কথাবার্তা বলে, তখন কিন্তু আমরাই প্রতিবাদ করি। আখলাক টিভি থেকে সর্বোচ্চ প্রতিবাদ করা হয়েছে, ছেলেদেরকে থামানো হয়েছে, সেজন্য আখলাক টিভি বহু গালিগুলোজ খেয়েছে। এখন মুরব্বীদের পক্ষে কথা বলে যদি মুরব্বীরা এভাবে ভুল করতেই থাকেন, এটা ভুল, এটা স্পষ্ট ভুল। এক সময় কওমি মাদ্রাসা মুখ থুবড়ে পড়বে, চামড়া কালেকশন করবে না। অথচ চামড়া কালেকশন করলে এর দ্বারা কওমি মাদ্রাসা লম্বা একটা সময় চলতে পারে, এটা বাস্তব। এবং চামড়াটা তো দেশের একটা সম্পদ, তা আপনার সামনে এই সম্পদটা কেন নষ্ট হবে? আপনি অন্য সম্পদে গেলেন না, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোনো কাজে গেলেন না, কিন্তু এইটা তো আপনার সাথে জড়িত, আপনারা কেন এটাকে উদ্যোগ নিচ্ছেন না? এজন্য মুরব্বীদের কাছে আমরা পায়ে হাত দিয়েও বলবো, আপনারা এইটার ব্যাপারে উদ্যোগ নেন, না হয় আপনারা চামড়া কালেকশন বন্ধ করে দেন। আর বন্ধ করার কথা তো আমরা বলতে পারি না, কেন বলতে পারি না? এটা মুরব্বীরা চামড়া কালেকশন করেছেন, আমাদেরকে এই পথ দেখিয়েছেন, এবং এর মধ্যে আমরা কল্যাণ খুঁজি। চামড়া কালেকশনকে তো আমরা ইবাদত মনে করি, এটা তো আমরা কালেকশন মনে করি না। অতএব এই ব্যাপারে আমাদের মুরব্বীদের উচিত কর্মশিডিউলের মধ্যে, কর্মসূচির মধ্যে, কর্মপন্থার মধ্যে পরিবর্তন এনে এইটাকে বেফাক ওয়াইজ এবং বড় বড় বোর্ড ওয়াইজ, দেখেন এখন কথা বললে তো অনেক কথা চলে আসে, বেফাক সহ কয়েকটা মাদ্রাসাকে যোগ করে আপনি একটা বোর্ড তৈরি করবেন, কতগুলি বোর্ড আমাদের হয়ে গেছে, একটা বোর্ড তৈরি করবেন, প্রশ্নপত্র বিক্রি করবেন, পরীক্ষা নিয়ন্ত্রণ করবেন, এটাই কি শুধু কাজ? আপনার প্রতিষ্ঠান যদি আপনি টিকায় রাখতে না পারেন, তাহলে আপনি প্রশ্নই বা বিক্রি করবেন কার কাছে, আর পরীক্ষাই বা নিয়ন্ত্রণ করবেন কিভাবে? কি দরকার এটার? এজন্য মাজায় গামছা বেঁধে নামতে হবে। যদি আমাদের মুরব্বীরা ব্যর্থ হন, তাহলে মুরব্বীরা অন্তত অনুমতি দেখ, পরামর্শ দেখ, আমাদের যুবকরা নামবে, এবং চামড়া শিল্পের জন্য প্রয়োজনে আলাদা ট্যানারি করা হবে এবং আলাদা এক্সপোর্ট করা হবে। আর এক্সপোর্টের তেমন দরকার পড়বে না। আমাদের বহু ছেলেরা উদ্যোক্তা হয়ে গেছে, শুরু করেছে চামড়া জাত পণ্য তৈরি করার, জুতা তৈরি করার, মানিব্যাগ তৈরি করার। তারা দেশেই মানিব্যাগ তৈরি করবে, মানিব্যাগ এক্সপোর্ট করবে, জুতা এক্সপোর্ট করবে, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, কাজ করতে হবে, কাজ করেই খেতে হবে। আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, না এভাবে চলতে পারে না। আমরা আজকে আখলাক টিভি থেকে আমরা কখনোই মুরব্বীদের বিরুদ্ধে বা কোনো মাদ্রাসার বিরুদ্ধে বা কোনো সিস্টেমের বিরুদ্ধে আমরা কখনো কোনো কথা বলি না এবং বলবো না। কিন্তু এই ব্যাপারটা আমরা না বলে পারছি না, একের পর এক আমাদের কাছে অভিযোগ অভিযোগ অভিযোগ, এমনকি প্রবাস থেকে পর্যন্ত ভাইয়েরা লিঙ্ক পাঠিয়ে আফসোস করতেছেন, আমাদেরকে দেখাইতেছেন কি হচ্ছে এগুলি। আমি যখন দেখি যে বুলডোজার দিয়ে চামড়া নদীতে ফালানো হচ্ছে, আমি যখন দেখি যে চামড়ার দাম না পেয়ে সে 1000 টাকা চামড়া কিনছে বা 800 টাকা চামড়া কিনছে, এখন সে 500 টাকা বা 100 টাকাও বলে না, লিঙ্ক আছে, মানে ডকুমেন্টগুলো প্রমাণ, তখন ব্যবসায়ীরা আক্ষেপ করে চামড়া নদীতে ফালাইতেছে। আপনি এই দুঃখ রাখবেন কোথায়? এবং কত কওমি মাদ্রাসা, গতকালকে আমাদের কোরবানির চামড়া, আমি আমাদের মুফতি আবুল হাসানাত ভাইকে ফোন করলাম, কয় ভাই আমরা দুপুরের মধ্যে ক্লোজ করে দিয়েছি, ছাত্ররা কেউ নাই, এসে চামড়াটা নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। অবাক কাণ্ড। আমি মাদারীনগর মাদ্রাসায় ফোন করলাম মুফতি বশিরুল্লাহ হজরতকে, উনি অবশ্য ব্যস্ত মানুষ, যে কারণে ফোন রিসিভ করতে পারেননি। এরপরে বাজার মাদ্রাসায় আমরা খবর নিলাম যে সেখানেও তারা আসলে চামড়া নিয়ে মর্মাহত। এইরকম প্রায় মাদ্রাসায় এক অবস্থা, মানে আমরা আটকাইছি কোন জায়গায় এটাও তো বুঝতে পারতেছি না। অর্থাৎ যারা খুচরা ব্যবসায়ী আছে বা স্থানীয় ব্যবসায়ী আছে, ওনারা কিনতে পারতেছেন না। ওনারা কিনেন না কেন? বড় ব্যবসায়ী কিনতেছেন না। তো বড় ব্যবসায়ীরা কিনে না কেন? ওই জায়গায় সিন্ডিকেট। তো আপনি নিজে চামড়ার প্রসেসিং করেন,
চামড়া তো আপনার কাছ থেকে আব্বা ডেকে নিতে বাধ্য হবে, হ্যাঁ আব্বা ডেকে নিবে, আব্বা আমারে দেন, কারণ তখন তার লাভ আছে। আপনি প্রসেসিং করেন, এখন ছোটো ছোটো মাদ্রাসা প্রসেসিংয়ের ব্যবস্থা নাই, এটা বড় আকারে করা দরকার, এটা বিফাকের অধীনে করা দরকার, এটা বড় মাদ্রাসাগুলির করা দরকার। এখন আপনি কাজ করবেন না, আপনি যদি উদ্যোগ না নেন, দায়বদ্ধ না হন, তাহলে সেটা তো ভাই আপনার ব্যাপার, সেখানে তার কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা এটার ব্যাপারে পরিষ্কার করে বলবো, মুরব্বীদেরকে পায়ে হাত দিয়ে বলবো, হয়তো চামড়া কালেকশন করলে সেটা অর্থবহ করেন, সেই অর্থটাও কাজে লাগান, কওমি মাদ্রাসারও কাজে লাগুক, দেশের শিল্পটাও বাঁচুক, না হয় চামড়া কালেকশন বন্ধ করে দেন। কারণ আমরা ছোটোবেলা থেকে যুগের পর যুগ ধরে চামড়া কালেকশন করে দেখেছি যে আসলে পোলাপান কত কষ্ট করে, এবং আমি না হয় কয়েক বছর যাবৎ ওইভাবে নামতে পারি না, করি না, কিন্তু একটা সময় তো লম্বা সময় কাজ করছি, এই লাইনে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি যে কত কষ্ট, মানে বাড়িতে যাওয়ার আনন্দকে কোরবানি দিয়ে এরপরে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে চামড়া চাওয়া, সেখানে কত রকমের বিদঘুটে কথা শোনা, কত কষ্ট করা, এই বিষয়গুলো যদি আপনি মুরব্বী, আপনি হুজুর, আপনি বিভাগ বোর্ডের দায়িত্বশীল, আপনি অমুক আমতে তমুক, আপনি যদি এটা উপলব্ধিতে না আনেন, তাহলে এই দুঃখের কথাটা আমরা বলবো কোন জায়গায়? একটা জায়গা দেখাই দেন যে ওই জায়গায় গিয়ে বলো। আজীব আজীব ব্যাপার, আজকে আমাদের চোখের সামনে চামড়া ফালাই দিবে, এরকম একটা শিল্প ধ্বংস হয়ে যাবে, এটাও কি মেনে নেওয়া যায়? এক্ষেত্রে আমরা আমাদের সকল মুরব্বীদের পায়ে হাত দিয়ে সবিনয় বলতে চাই, আমাদের কোনো ভুল বেয়াদবি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন, কিন্তু কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই শিল্পকে বাঁচানো এবং আমাদের মাদারিসে কওমিয়াকে বাঁচানো, এই দুইটাই মূলত আমাদের কাজ। এই চামড়া শিল্পর যে সিন্ডিকেটটা চলছে, আপনারা একটু খবর নিলেই জানতে পারবেন যে এটা মূলত এমন কোনো ব্যাপার না, অসম্ভব বেসম্ভব কোনো ব্যাপার না যা আমরা পারবই না, এটা সম্ভব। ট্যানারি যেভাবে করে চামড়া সংরক্ষণ করে, আপনারা ওইভাবে করে উদ্যোগ নিলে বা আমরা উদ্যোগ নিলে বা আমাদেরকে আপনারা বললে, সেরকম ব্যবস্থাপনা করলে ইনশাআল্লাহ জায়গাও আছে, প্রসেসিংয়ের সিস্টেমও আছে, সবটাই করা সম্ভব, সবটাই করা সম্ভব। শুধু একটু উদ্যোগের ব্যাপার, একটু ভালো মানসিকতার দরকার। এবং এই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কোনো আলেম বা কোনো ব্যক্তি হয়তো করতে পারবেন না, কারণ এটা অনেক বড় কাজ, এটা অবশ্যই বোর্ডকে করা দরকার এবং দায়িত্বশীলদের, বড় আলেমদের করা দরকার। বোর্ডের অধীনে না হলেও অন্তত বড় কয়েকজন আলেম মিলে, সকল মাদ্রাসা মিলে এই জিনিসগুলোকে এমনভাবে উদ্যোগ নেওয়া দরকার যে এটা আমাদের অবশ্যই জরুরি একটা কাজ। আমরা আমাদের দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে পৌঁছায় দেওয়া, সেটা আমরা দিলাম, বাকি আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। এবং কওমি মাদ্রাসার অনেকের যে অভিযোগ, অনেকের যে কথাবার্তা আমাদের কাছে, আমরা মনে করি আমরা আমাদের জায়গা থেকে সেটা পৌঁছাইতে পেরেছি, বাকিটা আপনারা বিবেচনা করবেন। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের কাছে আমরা ছোট্ট একটু আবেদন করব যে তাবলিগের দুই পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি ইজতেমার ময়দানে ড্রোন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আখলাক টিভি। সেখানে আইফোন, ক্যামেরা সেটআপ এবং মনিটরিং মোবাইল সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই সাঁতপন্থী ভাইয়েরা আমাদের কন্টেন্ট চুরি করে সেই কন্টেন্টকে আগে আপলোড করার সুবাদে ইউটিউবকে ভুল মেসেজ দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল যেটা ছিল আখলাক টিভি, সেটাকে তারা পরপর 4টি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করায় দিয়েছে। এখনও পর্যন্ত আমরা চ্যানেলটি পাইনি, যে কারণে আখলাক টিভি আখলাক সমাধান টিভি নামে আরও একটি নতুন চ্যানেল করেছে। সেই চ্যানেলটাকে আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন এবং আমাদের পেজকে সাপোর্ট করবেন। আপনারা যদি মনে করেন যে আমাদের কাজগুলো আপনাদের কাছে দরকার বা থাকা দরকার বা আমাদের এই কাজে থাকা দরকার, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন, এই আবেদন আপনাদের কাছে থাকলো। প্রিয় দর্শক, যে কারণে আমরা এই শিরোনাম বলতে বাধ্য হচ্ছি যে কওমি মাদ্রাসা আর চামড়া কালেকশন করবে না, মানে কওমি মাদ্রাসাগুলো, ছোট ছোট মাদ্রাসাগুলোর যে হাল আমাদের নজরে আসছে, তাতে কওমি মাদ্রাসা আর চামড়া কালেকশন করতে পারবে না। কারণ চামড়া কালেকশন করে লাভ কি যদি আপনি সেটার দামই না পান? 100 টাকাও চামড়ার দাম বলেন, আপনি বুঝতে পারেন 2000, 2500, 3000 টাকার চামড়ার মূল্য, সেই চামড়াটাকে যদি 100 টাকাও দাম না বলে। অতএব এই ব্যাপারে সকলের উদ্যোগ নেওয়া উচিত, যে যেখান থেকে থাকি, যেভাবে থাকি, যেভাবে পারি। এই আবেদন রেখেই আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।